আরে দুনিয়ার মধ্যে মানুষের ফাঁসির ঘোষণা দিল, বড় কোন মামলার রায় ঘোষণা দিল, তো মানুষ হঠাৎ করে ব্রেনে চাপ পড়লে আবল তাবল বলে। আর জাহান্নামের ঘোষণা শুনলে তখন সে এরকম চিৎকার দিয়ে আবল তাবল বলা শুরু করবে। আল্লাহর কসম আব্বা, কোরআন শরীফের আয়াত। তখন সে ছুটাছুটি শুরু করবে। আল্লাহ নিজে বলবেন খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা এই বেঈমানরে ধর, ওরে ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বেঁধে জাহান্নামে ছুঁড়ে মার। মার লাথি, একটা লাথি দিবি যেন পোটলার মতো জাহান্নামে গিয়া পড়ে। আমি ওই বাপদেরকে বলি, অভিভাবক আপনারা যারা বাবা, মুসলমানের বাপ, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার সাফ বলি, এই সন্তান, এই নাফরমান আপনারে কোনোদিন মনে রাখবে না। কারণ সেই গাদ্দার, যেই গাদ্দার আল্লাহর মতো সত্তা, এত বড় কায়নাতের মালিক, 24 ঘন্টা যিনি তাকে দিচ্ছে, তাকেই যে পাত্তা দেয় না, আমনের মতো বাপের হাতে গণা তো ধরে না। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, সামান্য কিছু বাবার আর্থিক সম্পত্তি, একটি বাড়ি, একটি বিল্ডিং, বা বাবা, ভাই, আত্মীয় স্বজন, কেউ একজন বিদেশ, এই কোনোটাকেই নিজের জন্য কোনো সফলতা মনে করো না। হাজার হাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি মাত্র আইটেম হচ্ছে তেল। এই তেল নাই এটা না, শুধু একটু ঘাটতি, অর্থাৎ ঠিক মতো সরবরাহ হচ্ছে না। তেল আছে পৃথিবীতে, পর্যাপ্ত পরিমাণ মজুদ তেল আছে, শুধু তেলটা ঠিক মতো আসতেছে না। সারা পৃথিবী, বাংলাদেশ না, সারা পৃথিবীতে, সারা বিশ্বে রেড অ্যালার্ট, লাল বাতি জ্বলতেছে। চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা দিল দিয়ে শুনলে বরকত হয়। পরিবর্তনের জন্য আল্লাহর দয়া দরকার। বাস্তব কথা হলো, বক্তা, ওয়াইজ, পীর, বুজুর্গ, একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হইলেও ফায়দা নাই যদি আল্লাহর সিদ্ধান্ত তার ব্যতিক্রম হয়। মালিকের সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, তো এবার আহ্বানকারী যদি নবীও হয় তাইলেও হেদায়েত হবে। আমার এই কথাটা বুঝছেন নি সবাই? আল্লাহর সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, এবার আহ্বানকারী যদি সর্বশ্রেষ্ঠ রাসূল হয়, সর্বোচ্চ নবীও হয়, এমনকি আমাদের নবীও হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও হেদায়েত মিলে। এটা কঠিন ব্যাপার, সাংঘাতিক কথা। ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নিশ্চয়ই আল্লাহ যাকে চান গোমরাহ করেন এবং আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। অতএব হে নবী, কেউ ঈমান আনতেছে না কোনোভাবেই, আপনি হাজার বলার পরেও, তো তার জন্য আফসোস করতে করতে আপনি নিজেকে শেষ করে দিবেন। তার মানে আপনি এমন না যে তার জন্য আপনি নিজেকে শেষ করে দিলেন, কারণ মরে যাইতেছেন, এমন না। কারণ আপনি পারতেন না, আপনি বলতে পারবেন, কিন্তু ফয়সালা আমার হাতে। ফয়সালা কার হাতে? কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত নূহ আলাইহিস সালাম, ভাইয়া কথা বলো না, পিছনে কথা বলতেছো কেন? আরে বেটা, তোমার অসুবিধা হলে চলে যাও ভাই, সাবধান, এনে ফাজলামি করো না কেউ। ফালতু মানুষ আমি পছন্দ করি না। একজন হইলেও কোনো অসুবিধা নাই, যার অসুবিধা চলে যাও ভাই। মনে রাখো আব্বা, এক ছেলেরা তোমাদেরকে বলি, 24 ঘন্টা যার জীবন খামখেয়ালি, জীবনের সারাক্ষণই যে হাসে উল্লাস করে, মানে সারাক্ষণই তামসা, এ মানসিক প্রতিবন্ধী, পাগল। হ্যাঁ হ্যাঁ, সত্য করে বললাম, এ মূলত তারসিরা মানুষ। বুদ্ধিমান বিবেকবান মানুষ ভারসাম্যপূর্ণ চলে, তার জীবন বন্টন করা থাকে, কাজের ভাগ করা থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। পার্থক্য শক্তি, বিবেচনা বোধ যার মধ্যে নাই, সে মানুষ না।
যে বুঝে না এটা কি আমার জন্য উচিত না অনুচিত, পাক না নাফাক, হালাল না হারাম, করণীয় না বর্জনীয়, মানাবে না মানাবে না, বৈধ না অবৈধ, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও জানোয়ার। এটা জরুরি বিষয়। নিজের উপরে দয়া করো ভাই, নিজেকে মানুষ বানাও, ইনসান বানাও। কোন জানোয়ারের কোনো পার্থক্য শক্তি নাই। জানোয়ারের কাছে পায়খানা বিরানি বরাবর, কারণ তার তো কোনো পার্থক্য শক্তি, তার জন্য কোনো হালাল হারাম নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম নাই, কুকুর বিড়ালের কোনো হালাল হারাম নাই। অতএব মানুষরূপী যেই জানোয়ারের কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, ও মানুষ না, ও জানোয়ার। আস্তে আস্তে, শুধু চিল্লাও কেন? কথা শোনো ভাই, এটা বিবেক বোধ কাজ করো, ইনসান হও। যে মাকেও দেখে, ভিন নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, ভিন নারীকেও দেখে, যাকে দেখার অনুমতি নেই, এই নাফরমানের মধ্যে কোনো পার্থক্য শক্তি নেই। এই মানুষরূপী জানোয়ার এটা। কষ্টের উপার্জন টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। এর কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, এর কাছে 2 টাকাই বরাবর। ইনসান না, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থ উপার্জনকারী প্রাণী যে রোজগার করে, ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য শক্তি আছে, যে এটা বুঝে যে এটা হালাল এটা হারাম, এটা জায়েজ এটা না জায়েজ, এটা উচিত এটা অনুচিত, এটা বৈধ এটা অবৈধ, এটা করণীয় এটা বর্জনীয়, এটা পাক এটা নাফা। এই বোধ বিবেচনা না থাকলে এ মানুষ না, এ জানোয়ার, হাইওয়ান। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বেঈমান নাফরমানদের দিল আছে কিন্তু বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। অথচ এমনি বাস্তবিকতা দেখে। কাফের বেঈমানরা কিছু দেখে না, কথা বলে না, কেরা কিছু শোনে না, ওরা কিছু বুঝে না। তো তো এটা আল্লাহ দেখো বুঝে না, শুনে না, দেখে না। ওই আব্বা এখানে বুট খায় না বাপ, ফাজলামি করো না আব্বা, বেয়াদবের মতো বাম হাতে বুট খাচ্ছ কেন? আখলাক শেখো নাই কোনোদিন কারো কাছ থেকে? শিখো তো কিছু, মানুষ হও। কেউ কোনোদিন শিখায় নাই যে ডান হাতে খাইতে হয়? অতএব এটা গুরুত্বপূর্ণ, এটা জরুরি বিষয়। নিজের মধ্যে পার্থক্য শক্তি, হালাল হারাম পাক নাফাকের অনুভূতি। তা আল্লাহ তাআলা বলছে, যার দিল আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা ভাবে না, কান আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, চোখ আছে কিন্তু আল্লাহর আয়াত দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, নিঃসন্দেহে সে জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলছে যদি সে জানোয়ার বললে কষ্ট পায়, মাইন্ড করে, তাহলে তারে আরো নামায় দিবা। বলবা যে আপনি না না সরি, আপনি জানোয়ার বলাতে মনে হয় একটু রাগ করছেন, তো দুঃখিত, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আরো নামাই দিবা নিচে। কেন? তাফসীরের মধ্যে আছে, কেন? মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো আইটেম নাই, বুঝেন নাই? এই লোকটা মানুষও না, ছাগলও না, এই লোকটা মানুষও না, গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কোনো আইটেম নাই, মানে মাঝখানে মানুষও না প্রাণীও না, তো মাঝখানে কিছু আসেনি, এমন কোন নাম আসেনি যে এটা তার বলবে কি সেটা, এমন কোন আইটেম নেই। তাইলে এখন তারে কি করতে হবে? হয় মানুষ, নাহলে এরপরের ধাপ জানোয়ার, এরপরের ধাপ তার নিচে, এর চাইতে নিচে নামাইতে হবে তার। আপনি উপরে উঠাবেন কি দিয়া? মানুষের উপরে তো উঠাইতে তার নাম নেই, হেরে কি কেমনে জিন করবেন, ফেরেশতা বলবেন
তাহলে এদিকেও যাইবে না, মাঝখান দিয়েও থাকবে না। তাহলে তিন শব্দ, হয় মানুষ, নয় জানোয়ার, নয় তার চাইতে নিকৃষ্ট। সাফ কথা। অতএব তুমি তোমাকে প্রমাণ করো তুমি মানুষ কি। আমি তো প্রায় বলি আব্বা, আয়নার সামনে দাঁড়াইয়া তোমার চুলের দিকে তাকাইয়া বলো এই মুসলমান এমন কি। গত 24 ঘন্টায় যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি নিজের আয়নার দিকে তাকাইয়া বলো মানুষ এমন না জানোয়ার এমন। গত 24 ঘন্টায় যে কয়েকবার পেশাব করছো, একবারও পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া বলো এটা মানুষের স্বভাব না জানোয়ারের স্বভাব। তুমি বুঝে পড়া করো। তুমি রাস্তার কুত্তার দিকেও দেখো আর ইমানদার মুমিনের দিকেও দেখো। দেখো একজন নামাজি ইমানদার পেশাব করে কি করে আর রাস্তার কুত্তায় কি করে, মিলাও। যার সাথে মিলাই নিলেই হলো। যার সাথে যার মিলছে সোজা হিসাব। ইমানদারের সাথে যদি মিলে আলহামদুলিল্লাহ, জানোয়ারের সাথে যদি মিলে তো ঠিক আছে, দেখো মিলে কিনা। এক আইটেমে তো থাকতে হবে নিচে। এই জন্য দোস্ত, দুনিয়া ভোগ করা এটা সফলতা না, এটা সফলতা না। দুনিয়া জানোয়ার বেশি ভোগ করে। একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। এটা হলো প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একদিনে, 90 লিটার। একটি তিমি একবারে 200 মানুষের সমপরিমাণ খাবার খায় এক লোকমায়, মানে একবারে। একটি গরু গারে বাঘ কমপক্ষে আদমন 20 থেকে 25 কেজির কমে এক বেলা গোশত খায় না, ন্যূনতম একেবারে সর্বনিম্ন প্রতি বেলা। এবং সে যদি 10 বছর বাঁচে, একটি বাঘ 30 বছরও যদি হায়াত পায়, এক বেলাও গোশত ব্যতীত অন্য খাবার খায়। তার খাবারের অন্য কোনো আইটেম নেই যে এখন অভাব লাগছে একটু এই বেলা ফাঙ্গাস দিয়ে খাও, না। ও 3 বেলা খাক আর 2 বেলা খাক, ও গোশতই খায়। ওর মালিক করে প্রতিদিন গোশতই খাও। তাইলে বলো ভাই, দুনিয়া জানোয়ার আমাদের চাইতে কি করে বেশি ভোগ করে নিঃসন্দেহে। তাহলে দুনিয়া ভোগ করা এটা যদি সফলতা হয় তো জানোয়ার সবচেয়ে বেশি সফল। তাইলে জানোয়ার সবচেয়ে বেশি সফল। জানোয়ারের খাবারের মধ্যে ন্যূনতম কোনো ভেজাল নাই। আছে কোনো ফরমালিন? মনে হয় বাঘ সিংহের খাবারে, জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন আছে? তাহলে সবচেয়ে ফ্রেশ খাবার ওরা খায়। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কে? কারো সাহসী কুলাইবে না। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাবে কে বলেন? ওদের রোগ ব্যাধি কই? ওদের হসপিটাল কই? দুনিয়া যে যতক্ষণ বেঁচে আছে স্বাচ্ছন্দ্যে ভোগ করতেছে। তাহলে দুনিয়া ভোগ করা এটাই যদি সফলতা হয় তো জানোয়ার সবচেয়ে বেশি সফল। যাদের পুরো হায়াতে কোনো ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, কোনো রোগ ব্যাধি নাই, কোনো পেরেশানি নাই, কিছু পাওয়ারও কিছু নাই, হারাইবারও কিছু নাই। জানোয়ার তো জানোয়ারই, তার আর পাওয়া না কি আর হারানো কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, কোরআনে স্পষ্ট আছেন, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে আমি পরিষ্কার তার ব্যাপারে আপনাকে জানিয়ে দিলাম, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছুই নয় শুধুই জানোয়ার। একেবারে স্পষ্ট কোরআনের আয়াত, এরা আর কিছুই নয় শুধুই জানোয়ার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছে মতো চলে আল্লাহ বলে তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। কামাসালিল কালব, কিসের মতো? কুত্তার মতো। এজন্য আমি তো সাফ বলি আব্বা, ঈমানবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। যে কপাল সেজদা দেয় না ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি।
জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। ভাত খায়, পেশাব করে, পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, নারী, ছবি, অস্থির দৃশ্য। হালাল না হারাম? হালাল হারাম দিয়ে আমি তো মানুষ না, আমি হলাম জানোয়ার। আপনি আমারে হালাল হারাম খোঁজেন কিতেন? আপনি আমার পেশাব করে পাক না পাক খুঁজেন কি? মানুষের ব্যাপারে এটা খুঁজবেন। আমি তো জানোয়ার, আমি আবার পাক কিতা না পাক কিতা আমার মতো নেনা দরকার। মুতে ধরছে, জেন দিয়ে মুতে ধরে, হেন দিয়ে বসে আছে। কোন ভদ্র ইমানদার তো জীবনে কোনোদিন আপনি পারবেন এটা? জেন দিয়ে মুতে ধরছে, হেন দিয়ে বইয়ে লেতেন পারবেন? ও পারলো কেন বলেন? ও পারলো কেন? ও যে জানোয়ার জীব। ও তো ইনসানের আখলাক তার থেকে সরাই দিছে, মানুষের পরিচয় নিজের থেকে হারাই দিছে। এই জন্য আব্বা নিজের পরিচয় নিজে মিলাম। খুব চালাক মনে করো না নিজে। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, সামান্য কিছু বাবার আর্থিক সম্পত্তি, একটি বাড়ি, একটি বিল্ডিং, বাবা বা ভাই, আত্মীয় স্বজন, কেউ একজন বিদেশ, এই কোনোটাকেই নিজের জন্য কোনো সফলতা মনে করো না। আমাদের হাজার হাজার আইটেমের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন লাখ লাখ, কত মানুষ আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিস, এই হাজার হাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি মাত্র আইটেম হচ্ছে তেল। এই তেল নাই এটা না, শুধু একটু ঘাটতি, অর্থাৎ ঠিক মতো সরবরাহ হচ্ছে না। তেল আছে পৃথিবীতে, পর্যাপ্ত পরিমাণ মজুদ তেল আছে, শুধু তেলটা ঠিক মতো আসতেছে না। সারা পৃথিবী, বাংলাদেশ না, সারা পৃথিবীতে, সারা বিশ্বে রেড অ্যালার্ট, লাল বাতি জ্বলতেছে। শুধু একটি জিনিস, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা। নাই তো কল্পনা করেন বাবা ভাই, এক সপ্তাহ কল্পনা করেন, গ্যাস, বিদ্যুৎ, তেল ধরে নেন, এক সপ্তাহ তিনটাই নাই, কি হবে জীবনের, কি হবে এই উল্লাসের? কখনো কি মনে পড়ে? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আমাদের কিছু নাফরমান আছে এমন, তোমরা অনেক কিশোর যুবক, অনেক মাঝবয়সী, অনেক নারী, বেহায়া বেপর্দা নারী, অসংখ্য জন আছে তোমরা যারা আল্লাহকে প্রতিনিয়ত বলতেছে, আল্লাহ তেল না, ক্ষুধা, দারিদ্র, অভাব, আরো যদি কিছু দাও, মহামারী, যা মন চায় তুমি দাও, প্রয়োজনে মরে যাব, কিন্তু আমি তোমারে সেজদা দেব না। সাফ কথা, তোমারে সেজদা দেব না। তুমি আমারে যদি দুর্ভিক্ষ ফেলে দাও, আমার জীবন একটাই, আমি আর আমার নর্তকী, আমি আর আমার মোবাইল, আমি আর আমার উলঙ্গ ছবি, আমি আর আমার হারাম জিন্দিগি, আমি আর আমার সুদের টাকা, আমি আর আমার কিস্তির টাকা, আমি আর আমার বেপর্দা জীবন, আমি আর আমার নাটক, সিনেমা, এই আমার জীবন। এবার তুমি সুখে রাখলেও পারো, দুঃখে রাখলেও পারো, তুমি তেল দিয়েও পারো, না দিয়েই পারো। অভাব আমি বুঝি না মাওলা, দাও দুর্ভিক্ষ আমি জানি না, আমি জানি শুধু আমার উল্লাস, আমার যৌবনের চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ, খালাস। কিসের হালাল হারাম? আল্লাহ বলেন এরা যেন নিজের থেকে, আমি আল্লাহর আযাব চাচ্ছে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার এক কাফের, তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি একদিন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বলতেছিলেন আল্লাহর দিকে ফিরো, নয়তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। নবীজি চোখের পানি ফেলে বলছে, হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে ধ্বংস করছে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, এরকম নাফরমানদেরকে আল্লাহ আযাব দিয়ে দিয়ে নাফরমানির কারণে শাস্তি দিছে। তোমরা আল্লাহর নাফরমানি ছাড়ো, তোমরা ঈমান আনো, নয়তো আল্লাহ আযাব দিবে। তাফসীরের মধ্যে আছে ঠিক ওই টাইমে এক কাফের, নজর ইবনে হারিস, মক্কার কাফের সর্দার, সে নবীজির সামনে বিদ্রুপ কইরা, ঠাট্টা কইরা
হাসতে হাসতে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। বলতেছে, হে আল্লাহ, এই মুহাম্মাদের কথা যদি সত্যই হয়, তুমি আযাব দিতে পারো। সে বলতেছে, নাফরমানি করিলে, ঈমান না আনলে নাকি আযাব দিবা? সে বলে, যদি এই কথা সত্যই হয় তো এখন তোমার কাছে কি আযাব আছে দাও, এখন দাও। কসম খোদার, এটা কোরআনের তাফসীর। এই বেঈমান বলে উঠছে আল্লাহকে, দাও, এখন দাও। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, বলছে এখন তুমি আমগের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আযাব দাও দেখি। আবিতিনা বিআযাবিন আলীম, অথবা তার চাইতে ভয়ানক কোন আযাব আছে কিনা দাও। তাহলে আমরা যখন নামাজের কথা বলি, আল্লাহর কথা বলি, আখিরাতের কথা বলি, কবর জাহান্নামের কথা বলি, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু যারা প্রত্যাখ্যান করেন প্রত্যেক ওয়াক্তের আযান, প্রতি ওয়াক্তে আযানে আল্লাহ ডাকে, বান্দা আয় না। বেঈমান বলে না না, প্রত্যেক ওয়াক্তে আযানে আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, বান্দা আয় না, এদিকে একটা সেজদা দে বান্দা। বেঈমান, নাফরমান ওই বলে না না, ভাত তোমার, মাছ তোমার, রিজিক তোমার, আলো তোমার, অন্ধকার তোমার, আসমান তোমার, জমিন তোমার, সূর্য তোমার, চন্দ্র তোমার, আমার অস্তিত্ব তোমার হাতে, আমার নিঃশ্বাস তোমার হাতে, আমার চোখ, নাক, কান সব তোমার হাতে, তোমাকে সেজদা দেব। এজন্য সবসময় বলি, আসমানের নিচে, জমিনের উপরে বেনামাজির চাইতে বড় বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, এর চাইতে বড় বেয়াদব, এর চাইতে বড় বেয়াদব পৃথিবীর কোন আর কিছুই হইতে পারে না। সবচেয়ে বড় বেয়াদব এটা, সবচেয়ে জঘন্য বেয়াদব যার কপালে সেজদা নাই। এই গাদ্দারের চাইতে বড় গাদ্দার আর কিছু না। আমি ওই বাপদেরকে বলি, অভিভাবক আপনারা যারা বাবা, মুসলমানের বাপ, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার সাফ বলি, এই সন্তান, এই নাফরমান আপনারে কোনোদিন মনে রাখবে না। কারণ সেই গাদ্দার, যে গাদ্দার আল্লাহর মতো সত্তা, এত বড় কায়নাতের মালিক, 24 ঘন্টা যিনি তাকে দিচ্ছে, তাকেই যে পাত্তা দেয় না, আমনের মতো বাপের হাতে গনা তো ধরে না। আমনের মতো বাপের আমনে হিসাবে কিতাব, আমনি কিতামিয়া, সে তো আল্লাহকে কিছু মনে করে না। যে এত বড় মালিকের সেজদা দেয় না, এত বড় বেয়াদব, এই বেয়াদব তার বাবার সম্মান করবে কি? সে তো আল্লাহকে কিছু মনে করে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আমার মতো মালিকের কদর করলা না, আমার মতো রবের কদর করলা না। হযরত নূহ আলাইহিস সালাম, কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম উনার জাতিকে বলতেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হে আমার জাতি, কি হলো তোমাদের? তোমরা এমন মহান আল্লাহকে সম্মান করছো না, এত বড় মালিককে সম্মান করছো না, কলিজায় কাঁপে না? বলো না ভাই, একটা ভাই বলো, একজন বাবা বলেন, 365 দিনে, খোদার এক বছরে যে কোনোদিন, একদিনও, একটি বছর গেছে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এই নিকৃষ্ট মানুষরূপী জানোয়ার, এটা মুসলমানের সমাজে থাকে কেমনে? মুসলিম পরিবারে ঘুমায় কেমনে? ভেবে দেখেন, একদিনও পড়বে না নামাজ। 365 দিনের একটা বছর গেছে, এই হাইওয়ান একদিনও নামাজ পড়বে না। আমাদের কি মনে হয় বিষয়টা? আহা, সে কেমন মালিক ভুলে গেছে, ভুলছে যে ভুলছে, আজকে কতদিন ভুলে গেছে। বলেন, হ্যাঁ, আবারও বলছি, বাপ দুনিয়া খাওয়াইতেছে, পড়াইতেছে বলে মনে করো না এখানে শেষ। দুনিয়া তো, আবারও বললাম, জানোয়ার কি খাওয়ায়? দুনিয়া তো আল্লাহ কুত্তা বিলাইরও খাওয়ায়। হ্যাঁ, যৌন চাহিদা তো জানোয়ারের উপর, কুকুরের বাচ্চা হয় কেমনে?
শুকরের বাচ্চা হয় কেমনে, গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তো লজ্জাস্থানের চাহিদা পূরণ না হইলে ওগুলোর বাচ্চা হয় কেমন? এটা তো তেমন কিছু না। জীবন মানে গোলামি, জীবন মানে বন্দিগি, জীবন মানে আখেরা, জীবন মানে সেজদা, জীবন মানে রবের গোলাম, জীবন মানে মদিনার বন্ধুকে চেনা, জীবন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ। এরই নাম হায়াত, এরই নাম জীবন। বাকিটা পশু, যেটার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কোরআনুল কারীমের স্পষ্ট আছে সূরা নাবার মধ্যে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত জন্তু জানোয়ারকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা জন্তু জানোয়ারের মধ্যে সামান্য একটু বিচার করবেন। বিচারটা কি? দুনিয়াতে যেই প্রাণী এক প্রাণীর উপরে অন্যায়ভাবে কোনো ধাক্কা দিছে, গুতা দিছে, জুলুম করছে, এগুলোর নগদ বিচার হবে অল্প অল্প। এই তুমি হেরে ধাক্কা দিয়া দাও, তুমি হেরে ঠেলা দিয়া দাও, ইত্যাদি ইত্যাদি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, সমস্ত জানোয়ার আজ হাসরের ময়দানে তোমরা সব মাটি হয়ে যাও। কি হয়ে যাও? খালাস, তোমাগো মাসালা শেষ, তোমাগো পর্ব শেষ। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট সূরা নাবার শেষ আয়াতের মধ্যে আছে। ঠিক এই দৃশ্য দেখে প্রত্যেকটা বেঈমান, নাফরমান, কাফের, পাপী আল্লাহর কাছে তামান্না করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় মাওলা, আজ যদি এই জানোয়ারের মতো আমিও মাটি হয়ে যেতাম, তাইলে তো আজ আর আমার বিচার হইতো না। আমারও আপনি দেখেন না, জানোয়ারের মতো করে আমারও মাটি বানায় দেন। সূরা মুলক আরে সূরা নাবার মধ্যে এই কথা স্পষ্ট আছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, এইখানে আছে 3 নম্বর সূরা আল হাক্কার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের দিন যার বাম হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সাথে সাথে ওই নাফরমান বাম হাতে আমলনামা পেলেই বুঝে ফেলবে আর চাইবো কি, হিসাব দেখবে কি। আর আমলনামা বাম হাতে দিছে মানেই হলো জাহান্নাম। সাথে সাথে সে চিৎকার দিয়ে আবল তাবল বলতে শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমলনামা যদি বাম হাতে না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি আমার হিসাবের খাতা না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় এই মুহূর্তেই মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল তো কোনো কাজেই আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার শক্তি ক্ষমতা তো সব শেষ হয়ে গেল। এগুলো আবল তাবল পাগলের প্রলাপ বকতে থাকবে। আরে দুনিয়ার মধ্যে মানুষের ফাঁসির ঘোষণা দিল, বড় কোনো মামলার রায় ঘোষণা দিল, তো মানুষ হঠাৎ করে ব্রেনে চাপ পড়লে আবল তাবল বলে। আর জাহান্নামের ঘোষণা শুনলে তখন সে এরকম চিৎকার দিয়ে আবল তাবল বলা শুরু করবে। আল্লাহর কসম, আব্বা কোরআন শরীফের আয়াত। তখন সে ছুটাছুটি শুরু করবে। আল্লাহ নিজে বলবেন, খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা এই বেঈমানরে ধর, ওরে ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বেঁধে জাহান্নামে ছুঁড়ে মার। মার লাথি, একটা লাথি দিবি যেন পোটলার মতো জাহান্নামে গিয়া পড়ে, এক লাথির লগে পালাই দেয়। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলবেন, অতঃপর জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামের ফেরেশতা ৭০ হাত, আল্লাহ বলবে জাহান্নামের ভিতরে যেসব ফেরেশতা দায়িত্বে আছে ওনাদেরকে বলবে ৭০ হাত আগুনের শেকল দিয়ে ওরে বেঁধে ওর হাতে বা গলায় বাইন্দা আগুনের শিকল টানা,
এটা দিয়া বেঁধে ফাসলুকুহু, তারে পুরা জাহান্নামের মধ্যে কুত্তার মতো ঘুরাও, আর বাকিদের সাথে দেখায় দাও এর পাপ কি ছিল বলে দাও। আল্লাহ আমাকেই মাফ করে দেয়। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বহুত পেরেশানি। কেমনে বললে তোমরা বুঝবা, কি বললে তোমরা নামাজ পড়বা, কি বললে আর কত মুসিবত দেখলে মালিক চিনবা।